সীমান্ত সুরক্ষা মজবুত করতে উদ্যোগী রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরেই সীমান্তে অনুপ্রবেশ রুখতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। ইতিমধ্যে সীমান্ত বাহিনীকে জমি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাঁটাতারের কাজ সম্পন্ন করার জন্য ৪৫ দিনের মধ্যে যতটা প্রয়োজন বিএসএফকে সেই পরিমাণ জমি তুলে দেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই ঘোষণার পরেই স্বস্তিতে সীমান্তের বসবাসকারী গ্রামগুলোর বাসিন্দারা। বর্তমান সরকারের এই ঘোষণায় খুশি জমির মালিকরাও। আমাদের এই মোলাপাড়াতে একটা সমস্যা যে ভিতর তারকাটা যে ভিতর রয়েছে, ভিতরে ২-৩০০ বাড়ি পরিবার রয়েছে। তো সেই আমরা নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আমাদের ভিতরে যে ২-৩০০ পরিবার রয়েছে তাদেরকে তারকাটার ভিতরে না রেখে বাইরে রেখে সেই তারকাটার ফেন্সিং দেওয়ার ব্যবস্থা যেন করে, এটাই আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। তবে নতুন সরকারের কাছে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের আবেদন, যেখানে যেখানে কাঁটাতার সংলগ্ন গ্রামগুলি রয়েছে সেই গ্রামের বাইরের দিক দিয়ে যেন কাঁটাতার দেওয়া হয়। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জের গ্রাম বিজয়পুরের গ্রামবাসীরা সরকারের এই সিদ্ধান্তে খুশি। এই গ্রামে কাঁটাতার না থাকার কারণে মাঝে মধ্যেই অনুপ্রবেশের মতো ঘটনা ঘটে। তাদের দাবি, সীমান্তের কাঁটাতার দেওয়া হলে অনুপ্রবেশ বন্ধ হবে এবং সীমান্তের নাগরিকরা শান্তিতে বসবাস করতে পারবেন। সরকারের কাছে আমাদের আবেদন আছে যে আমরা বর্ডার সাইডে প্রায় ৫০০ পরিবার আছি, তো এই ৫০০ পরিবারকে যেন কাঁটাতারের মধ্যে আনা হয়, কারণ আমরা ওই দিকে অনেক জমি জমা আছে, ভারতীয় জমি। যদি আমাদের বাইরে রেখে দেওয়া হয় বাংলাদেশ সাইডে, তাহলে আমরা ওই জমিগুলো চাষ করতে পারবো না এবং সেখানে আমাদের নিরাপত্তাজনিত অনেক সমস্যা আছে, যেগুলো আমরা আক্রান্ত হতে পারি। এবং যদি আমাদের কাঁটাতার দিয়ে গ্রামটা ঘিরে নেওয়া হয়, তাহলে আমাদের বিএসএফদের ডিউটি করার ক্ষেত্রে যেমন সুবিধা হবে, তাদেরও সময় বাঁচবে, আমাদের সময় বাঁচবে। আমাদের অনেক হ্যারাসমেন্টের মধ্যে চলতে হয়, গেটে অনেক বারবার সিকিউরিটির মধ্যে করতে হয়, অনেক কিছু পারমিশন নিতে হয়, অনেক ইমার্জেন্সি কেসে আমাদের দেরি হয়। পাশাপাশি নদিয়া জেলার ভীমপুর থানার বলুয়াপাড়া, হুদোপাড়া, রাঙ্গিয়াপোতা এই সমস্ত গ্রামগুলোতে কাঁটাতার নেই। অস্থায়ীভাবে যে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে তা গ্রামের ভিতর দিয়ে গেছে। গ্রামবাসীদের দাবি, কাঁটাতার গ্রামের বাইরে দিয়ে দেওয়া হলে তাদের উপকার হয়। এখন দেখার সীমান্তের মানুষের আবেদন নিয়ে নতুন সরকার কী পদক্ষেপ গ্রহণ করে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।